একটু পেছন দিকে থাকতেও ভালোবাসে, একটু নিরিবিলিতে থাকতে ভালোবাসে নিয়ে, তো ওখানে থাকবেন। 10 মিনিট হয়তো সমুদ্রে আসতে লাগবে। পাহাড়ের একদম বাস স্ট্যান্ড হোক বা প্রপার মার্কেট প্লেস থেকে 10 মিনিট একটু পিছিয়ে পায়ে হেঁটবে। তো ভারতবর্ষে মোটামুটি পুরো ভারতবর্ষে খুব একটা পার্থক্য নেই, কয়েকটা জায়গা ছাড়া, যেরকম হিল স্টেশন। এই হিল স্টেশনে একটু পার্থক্য হয়ে যায়, বেড়ে যায়। তার পেছনে কারণ তো আছে, কারণ হিল স্টেশনে সব তো প্লেন থেকেই যায় জিনিসপত্রগুলো, তার জন্যই বেড়ে যায়। আর ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে গাড়ি। এই গাড়ি হচ্ছে ঘুরতে গেলে বিরাট একটা ফ্যাক্টর। খুব ড্রাইভার হচ্ছে বিরাট একটা ফ্যাক্টর। ড্রাইভার যদি আপনার ভালো হয়ে যায়, সেই ঘোড়ায় মজাই পাবেন আলাদা ড্রাইভার। কারণ আর এই যে রেটগুলি গাড়ি, এইগুলি হয়তো আমার কাছ থেকে নিচ্ছে যে গাড়িটা 3,000 টাকা, আপনার কাছে নেবে 4,000 টাকা। কোনো ফিক্স নেই। কয়েকটা খুব সারা ভারতবর্ষের লিমিটেড কয়েকটা মাত্র জায়গায় আছে এই রেট চার্ট ধরে কাজ হয়, বাদ বাকি হচ্ছে বার্গেনিং। বাদ বাকি জায়গায় কোনো ফিক্সড বলে কিছু নেই, যার কাছে যেরকম মনে করছে তাই। সেই হিসাবে আমি বলছি, একটা ধারণা দেওয়ার জন্য, সারা ভারতবর্ষের মোটামুটি সে বাংলাই হোক আর গুজরাটি হোক, আর আপনি তামিলনাড়ু যান, কেরালাই যান, এইদিকে আপনি জম্মু কাশ্মীরে যান, সব জায়গায়, আসামে যান, অরুণাচল যান, সব জায়গায় জেনে রাখবেন রেটটা পড়ে যাবে পার ডে 750 থেকে 800 টাকা। এইটা একটু হেরফের হতে পারে ওই ড্রাইভারের ব্যবহার, মানুষগুলির ব্যবহার, মানে ওরা তো চাইবে বার্গেনিং করে টোরে ওর মধ্যে ধারে কাছে আসবে 750 থেকে 800, অর্থাৎ পার ডে আপনি ধরেই রাখুন থাকা খাওয়া এই ঘোরা নিয়ে সাধারণভাবে থাকলে 2,000 টাকা হয়ে যাবে। এবার যদি মনে করুন একটু প্রপারে যাবেন, সেটাই 2,500 টাকায় হবে। একটু প্রপারে থাকতাম পার ডে। হিলের ক্ষেত্রে এই যে রেটটা বললাম, এটা সাধারণত আমাদের সারা ভারতবর্ষে একটা প্লেন এলাকার সম্বন্ধে। এবার ধরুন